এই কারণে মহান আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সময়টাকে তোমরা মূল্যায়ন করো। হেলায় খেলায় রং তামাশায় সময় কিন্তু চলে যাইতেছে, যারা বলেন ঠিক না বেঠিক। লক্ষ্য করে দেখেন 100 বছর আগে এই দুনিয়াতে আমরা সবাই ছিলাম। আল্লাহ বলেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যে একটা জিনিস তোমাদের মধ্যে থাকে, তোমরাই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। যদি সত্যিকার অর্থে তোমরা ঈমানদার হও, তোমরাই গোটা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হবে। যারা বলেন ঠিক না বেঠিক। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। সেই হিসাবে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যেই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এই সূরাটার নাম সূরা আসর। এই সূরা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের কসম খেয়েছেন। কসম খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে চান যে ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আছে, সব শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কেউ সফল নয়, কেউ উন্নত নয়, কেউ বিজয়ী নয়, সব বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 4টা কোয়ালিটি এবং 4টা গুণ আছে, এই মানুষগুলাই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোয়ালিটি কয়টা? কথা বলে না কয়টা? আল্লাহ কসম খেয়েছেন একটা। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম। আসর বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন একরাম অনেক ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, যেই সময়টা হলো বরফের মতো প্রতিটি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গলে যাইতেছে। যারা বলেন ঠিক না বেঠিক। এই সময়টি অত্যধিক গুরুত্বপূর্ণ। আজকে মুসলমানের কাছে, আমাদের কাছে সবচেয়ে অবহেলিত যে জিনিসটা, সেটা হলো সময়। সময়টাকে আজকে মুসলমান জাতিরা মূল্যায়ন করে না, অথচ এই সময়ের এতই দাম, এতই সম্মান যে একটা মিনিট, একটা মিনিটের হায়াত, একটা সেকেন্ডের হায়াত নিয়ে এই দুনিয়াতে আসার কারণেই এই একটা সেকেন্ডের দাম এমন, এই লোকটাকে মহান আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায় দেন মাত্র একটা সেকেন্ডের সময়। কয় সেকেন্ড? কথা বলেন না, কয় সেকেন্ড? আজকে তো আমরা বুঝি না, এই সময়ের মূল্যায়ন বুঝি না। কিয়ামতের দিন ঠিকই বোঝা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল আলামিনের 10 বছরের খাদিম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। এই সময় আপনি বিশ্বনবীকে আমি কোন জায়গায় গিয়ে পাবো? আল্লাহর নবী বলেন, ওরে আনাস, হাসরের ময়দানে 3টা জায়গার মধ্যে আমি নবীকে গিয়ে পাইবা। 1 নম্বর হলো ফুলসিরাতের ফুলের কিনারার কাছে। ওই জায়গায় যদি আনাস আমাকে না পাও, 2 নম্বর আমল নামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায়, ওই জায়গায় যদি আমাকে না পাও, 3 নম্বর যেই জায়গায় আমল নামা দেওয়া হবে ওই জায়গায়,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, তিন জায়গায় আপনি কেন থাকবেন, এক জায়গায় থাকলে কি হয় না? আল্লাহর নবী বলেন, ও আনাস, কিয়ামতের কঠিন ময়দানে ওই তিনটা জায়গা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, আমি সর্বপ্রথম দৌড় দিয়ে যাব ফুলসিরাতের ফুলের কিনারার কাছে। রে আনাস, এই জায়গায় যদি আমাকে না পাও, 2 নম্বরে আমি নবী যাব আমলনামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায়। রে আনাস, ওই জায়গায় আমি নবী কি যদি না পাও, 3 নম্বর হলো আমলনামা যেই জায়গায় দেওয়া হবে ওই জায়গায়। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, 3টা জায়গা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। কারণ ফুলসিরাতের ফুল এমন একটা ফুল মহান আল্লাহ কায়েম করবেন। আল্লাহর নবী বলেন, এই দিক দিয়ে হাসরের মাঠ, অপর দিক দিয়া আল্লাহর তৈরি জান্নাত। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষগুলা ফুলসিরাতের ফুল পার না হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে, এমন কেউ নাই। সবাইকে ওই ফুলসিরাতের ফুল পার হতে হবে। মুমিন হক, মুনাফিক হোক অথবা বেঈমান কাফির হক, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, আনাস, এমন একটা ফুলসিরাতের ফুল হবে, ও আনাস, 30,000 বছরের রাস্তা হবে রে আনাস। 1,000 2,000 নয়, 3,000 বছরের রাস্তা হবে রে আনাস। রে আনাস, এমন একটা ফুল, এমন একটা ব্রিজ হবে রে আনাস, অমাবস্যা রাতের চাইতে বেশি অন্ধকার হবে, তোর বাড়ির চাইতে আরো বেশি দাঁড়ালো হবে, চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে। রে আনাস, এমন একটা ফুল, এমন একটা ব্রিজ কে পার হবে, হতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে এমন মানুষগুলো আছে যারা বিজলির আগে আগে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এমন মানুষ আছে, কোন মানুষ জন্তুর উপরে সওয়ার হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, হৃষ্ট এবং পুষ্ট জন্তু দেখে তোমরা কুরবানি দাও, কারণ এই কুরবানির জন্তুটা কিয়ামতের দিন তোমার বাহন হবে, তোমাকে ফুলসিরাতের পুল পার করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ দৌড়ে দৌড়ে পার হবে, কোন মানুষ হেঁটে হেঁটে পার হবে, কোন মানুষ স্বাভাবিক অবস্থায় পার হবে। এটা যার দিন ঈমান অনুপাতে, আমল অনুপাতে। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, আমি নবী ফুলসিরাতের ফুলের কিনারার কাছে থাকবো, আমি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আবার কোন গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের ফুলের উপরে যখন উঠবে, গুনার কারণেই যদি নিচে পড়ে যায়, আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। রে আনাস, যেই উম্মত দুনিয়াতে একটি মশার কামড় সহ্য করতে পারে না, যেই উম্মত দুনিয়াতে একটা মোমের আগুন সহ্য করতে পারে না, কারেন্টের একটু টাচ নিতে পারে না, এমন উম্মত জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবে? আমি সেজদায় পড়ে যাব, প্রভু গো, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নাম দিও না। আমি নবী যখন আল্লাহর দরবারে সুপারিশ করব, আমার মহান আল্লাহ আমার সুপারিশ কবুল মঞ্জুর করে আমার গুনাহগার উম্মতকে 30,000 ফুলসিরাতের পুল পার করাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। গেল 1 নাম্বার। কথা বলেন, কয় নাম্বার?
দুই নম্বরে আনাস, আমলনামা যেই জায়গায় ওজন দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে, দুইটা মিজানের পাল্লা মহান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। একটা পাল্লা এত বড় হবে, 7 আকাশ এবং 7 জমিন যত বড়, একটা মিজানের পাল্লা তত বড় হবে। রে আনাস, ডান পাল্লার মধ্যে নেকি তোলা হবে, বাম পাল্লার মধ্যে গুনাহ তোলা হবে, আমলনামা ওজন দেওয়া হবে। রে আনাস, এমত অবস্থায় যদি আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ ঘোষণা করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকু। ও ফিরিস্তারা, 70 হাত জিন্দিরি দ্বারা ফেসাইয়া ওই পাপিষ্ঠ বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালা। আমার আল্লাহ যখন ওয়ার্ডার করবেন, রে আনাস, আমার গুনাহগার উম্মতেরা তো জাহান্নামী হয়ে যাবে, হতে পারে না। আমি তাৎক্ষণিকভাবে বিশ্ব নবী আল্লাহ দরবারে বলল, প্রভু গো, আবার আমলনামা ওজন দেওয়া হোক। দ্বিতীয়বার যখন ওজন দেওয়া হবে, আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রহমতের হাত নেকির পাল্লায় দিয়ে দিব। আমি নবী যখন রহমতের হাত নেকির পাল্লায় দিয়ে দিব, তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর দরবারে সুপারিশ করব, প্রভু গো, আমার উম্মতটাকে আল্লাহ জাহান্নাম দিও না। আল্লাহ, আমি নবী জান্নাতে থাকবো আর আমার উম্মতরা জাহান্নামে থাকবে, আল্লাহ হতে পারে না। তখন রে আনাস, আমার সুপারিশের মাধ্যমে আমার মহান আল্লাহ আমার দ্বিতীয় শ্রেণীর উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। 3 নম্বরে আনাস, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে মহান আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই লোকটা তো জান্নাতি হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। যাদের আমলনামা বাম হাতে গার মটকায়া পিছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, ওই লোকটা তো হতভাগা। ওই লোকের চাইতে হতভাগা আসমানের নিচে আর কেউ হতে পারে না। ওরে আনাস, আমি নবী সেই সময় আমার গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব, কেন আমার গুনাহগার উম্মতরা যেন জাহান্নামী না হয়ে যায়। আমি নবী যখন সুপারিশ করব, আমি নবীর সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ আমার ঈমানদার আমলওয়ালা বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব। সেই সময় বুঝবেন সময়ের কি মর্যাদা। এই দুনিয়ার মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড মসজিদে আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, একদিন 50,000 বছরের সমান। এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর নবী যখন বললেন, উলঙ্গ অবস্থায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা কি উলঙ্গ হয়ে দাঁড়াবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা আয়েশা বলেন, এখন নবীজি, তাহলে কি আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো? হ্যাঁ, তুমিও উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি,
তাহলে কি আমাদের অপমান হবে না, লজ্জা হবে না? আল্লাহর নবী বলে, আয়েশা শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটাকে মহান আল্লাহ মাথার সামনে এনে দিবেন। সূর্যের কারণে জমিন আর জমি থাকবে না, সমস্ত জমি গুলা তামার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, সেই কিয়ামতের কঠিন ময়দানে কি পরিমাণ মানুষেরা জায়গা পাবে? আল্লাহর নবী বলেন, দুইটা পা কারা করে রাখতে যেই পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা। সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, কোন দিকে লড়াচড়া করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, উলঙ্গ অবস্থায় মানুষেরা হা করে যে উপর দিক দিয়ে তাকাবে, 50,000 বছর চলে যাবে, একটা মানুষও নিচের দিকে তাকানোর মতো কোনো সাহস হবে না। আল্লাহর নবী বলেন, সেই সময় অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিলু والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عيناه আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, সেই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষদেরকে আবার মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। 1 নম্বর গলক আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ দুনিয়া থাকা অবস্থায় ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব পরিচালনা করেছে, এমন ন্যায়পরায়ণ বাদশাটাকে মহান আল্লাহ কিয়ামতের দিন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গলক ওয়ারাজুলু কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত মানুষেরা যাদের অন্তর গোলাক মসজিদের সাথে সব সময় ঝুলন্ত ছিল, নামাজের জন্য একটা টান ছিল, মহব্বত ছিল, এমন লোকগুলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিলু ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর গলক ওই যুবকেরা যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছে, যৌবনকালে নাফরমানের কাম করে নাই, যৌবনকালে আল্লাহর গোলামি করেছে, এমন যুবকদেরকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গলক ওয়ারাজুলু কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তর গোলাক সব সময় মসজিদের সাথে ঝুলন্ত ছিল, এমন নামাজি বান্দা এবং বান্দিকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 3 নম্বর গলক ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসেছিল, মহব্বত করেছিল, আল্লাহকে রাজি আর খুশি করতে গিয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন আরেকজনের সঙ্গে দুশমনি, আল্লাহর ভালোবাসার জন্য, নিজের কোন জিনিসের জন্য নয়। আল্লাহর নবী বলেন, ওই 2 জন লোক গোলাকে কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই সুন্দরী রূপসী ভদ্র মহিলা একটা যুবককে গুনার কাজের দিকে আহ্বান করেছে, এমনি যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি মহান আল্লাহকে ভয় করি। কারে ভয় করি? জোরে বলেন, কাকে? গুনার কাজের দিকে যুবককে আহ্বান করেছে, কিন্তু যুবক বলে, আমি আল্লাহকে ভয় করি।
আল্লাহর ভয়ে যুবকটা গুনার কাম ছেড়ে দিয়েছে, এমন যুবক আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অসংখ্য অগণিত যুবকের আছে যাদেরকে গুনার কাজের দিকে উদ্বুদ্ধ করা হয়, কিন্তু যুবকেরা বলে গানে যাব না, বাজনায় যাব না, ইফটিজিং করব না, কারণ আমি মহান আল্লাহকে ভয় করি। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে কখনো গুনাহ করতে পারে না। হঠাৎ করে যদি গুনার কাম করে বসে এমনি মনে হয়ে যায় আল্লাহ জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো। যারা বলেন ঠিক না ঠিক? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আসে একটা যুবক এমন কান্দন শুরু করছে, ওর কান্দনের ভঙ্গি দেখে ওমরও সহ্য করতে পারে না, উনিও চোখ থেকে জোর জোরে পানি ফালান। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাইরে হয়ে গেলেন, দেখেন একটা যুবক কান্দে, ওমরও কান্দে। নবী বলেন, ওমর তুমি কেন কান্দো? ওমর বলেন, যুবকের কান্দনের কারণে আমার চোখের পানি সামলাতে পারি না। আল্লাহর নবী বলেন, যুবক রে কেন তুমি কান্দো? কান্দার কারণটা কি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি একটা গুনাহ করে ফেলেছি, এই গুনার জন্য আমরা কান্দি। যুবকটা এমন ভাবে কাঁদতেছে, বোঝা যায় তার মা অথবা বাবা অথবা তার স্ত্রী অথবা তার ছেলে অথবা তার মেয়ে অথবা এমন কোন ক্ষতি হয়েছে যার কারণে চোখের পানি ফালায়া কান্দে। যুবকটা এই সমস্ত জিনিসের জন্য কান্দে না, যুবকটা কান্দে গুনাহ করছে এই কারণে কান্দে। যারা বলেন ঠিক না ঠিক? সেই কালের যুবক বর্তমানের যুবকেরা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কথা বলে, আছে কি নাই? বাবা মারা গেলে আমাদের সমাজে কোনো সন্তান কান্দে না? কান্দেনি? মা মারা গেলে কান্দে, ছেলে মারা গেলে, মেয়ে মারা গেলে, ব্যবসা বাণিজ্য আগুন ধরে গেলে, কিন্তু গুনাহ করছে এই কারণে কোন যুবকেরা কাঁদছে না আপনাদের এলাকায়? গুনাহ করছে এমন লোক কাঁদছে? একটু ভাবেন, একটু বুঝেন, ওই যুবকটা কান্দে কেন? কান্দে কান্দে গুনাহ করছে। ওগো নবীজি আমি গুনাহ করেছি, আমার মনে হয় এমন গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। গুনাহ করছি এই কারণে কান্দে। যারা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার জন্য চিন্তা করে একদিন আল্লাহর সামনে দাঁড়ায় তামাম জিন্দেগির হিসাব দিতে হবে, আল্লাহ বলে এতটুকু বয়স আর অন্তরে আছে, এই লোকটার জন্য আল্লাহ দুইটা জান্নাত রেডি করে রেখেছে। কয়টা জান্নাত? জোরে বলে না কয়টা? লক্ষ্য করে দেন, এমন ভাবে গুনাহগার আছে গুনার কারণে চোখের পানি পালায় কান্দে। মৃত্যুর আগে ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে গেছে, বাবারা রে আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় গুনাহ আমি করেছি, আমার মনে হয় আমার মহান আল্লাহ আমাকে মাফ করবে না। ওরে বাবারা তোমরা শুনে নাও, আমি মারা যাওয়ার পরে আমাকে হিন্দুদের মতো আগুনে আমাকে জ্বালাইবা। আমি যখন সাইকাই হয়ে যাব, আমার সাইগুনা বাতাসের সাথে মিশাইয়া দিবা, পানির সাথে মিশাইয়া দিবা। কারণ কলক কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে আমার দাঁড়াতে না হয়। কারণ যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় আমি কি নিয়ে দাঁড়াবো? আমার তো কোনো উসিলা নাই, আমার তো এমন কোন নেক আমল নাই। ঠিকই লোকটা মারা গেল, ওসিয়ত অনুযায়ী সন্তানেরা নিজের কলিজার টুকরা বাবাকে আগুনে জ্বালাইয়া ছাইগুলা এইভাবে করে দিল। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা এই লোকটার সমস্ত ছাইগুলা একত্রিত করে আগের মতো বডি বানাইয়া দাও। আস্তে কোন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা মহান আল্লাহর আসেনি? আরো জোরে বলেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন
বডি তৈরি করে তার রূহটা তার ভিতরে দিয়ে আমার মহান আল্লাহ জিজ্ঞেস করেন, আরে বান্দা এমন জঘন্যতম কাজ কেন করলা বলো তুমি কি? এমনি লোকটা বলে, প্রভু গো, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মনে গো এমন গুনাহ তুমি মাফ করবা না। তোমার বয়ে, তোমার আযাব আর গজবের বয়ে আল্লাহ এমন কাজটা করেছি। আমার মহান আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, কুদরতি ভাবে আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, রাফির সালাম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই বান্দাটা আমার সামনে দাঁড়ানোটাকে ভয় করেছে। এই কারণে আমি মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে আমি মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এখন আসুন ভাইরা, আল্লাহর সামনে যারা দাঁড়ানোটাকে ভয় করে, এই লোকটার জন্য 2টা জান্নাত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যুবক রে, এমন কি গুনাহ করেছ রে যুবক? বলো তুই কি তোমার গুনাহ বড় না মহান আল্লাহর বিশাল এই জমিনটা বড়? এবার যুবক বলেন, ওগো নবীজি, আল্লাহর বিশাল এই জমিনের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর নবী বলেন, ওরে যুবক, বলো তুই কি তোমার গুনাহ বড় না আল্লাহর 7 আকাশটা বড়? যুবক বলে, ওগো নবীজি, আল্লাহর 7 আকাশের চাইতে আমার গুনাহগুলো বড়। আল্লাহর নবী বলেন, ওরে যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? না গো নবীজি, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর নবী বলেন, যুবক রে, তোমার গুনাহ বড় না আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি বড়? এবার যুবক বলে, না গো নবীজি, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর নবী বলেন, যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর দয়া মায়া বড়? এবার যুবক বলে, ওগো নবীজি, বান্দা যতই গুনাহ করে না কেন, সকল গুনাহ হলো সসীম, আল্লাহর দয়া মায়া হলো অসীম। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দয়া মায়া সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, বান্দারে, গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছো, জীবনের শেষ মুহূর্তে একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, একবার যদি তওবা করে নাও, আমি মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। এখন শুনুন ভাইরা, এবার আল্লাহর নবী বলেন, ওরে যুবক, এমন কি গুনাহ তুমি করেছো আমি নবীর সামনে তুলে ধরো। এবার যুবক বলেন, ওগো নবীজি, আমি এমন একটা গুনাহ করেছি, গুনাহটির বর্ণনা দিতে আমার লজ্জা হয়, কিন্তু শুনে নেন ওগো নবীজি, আমি সাধারণ কোনো মানুষ নাই, আমি সাধারণ কোনো চোর নয়, আমি হলাম একজন সমাজের কাফন চোর। কোন চোর? ছোট না বড়? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, এমনি যুবকটা বলে, নবীজি, আমি হলাম কাফন চোর। মানুষ যখন মারা যায় দাফন করা হয়, তাৎক্ষণিক ভাবে কবরটা খনন করে, ওই কাপড়গুলো আমি কোলে নেই। একদিনের ঘটনা হলো, এই এলাকার মধ্যে একটি যুবতী সুরুষি সুন্দরী একটা মহিলা যখন মারা গেল, কাফন দাফন যখন হয়ে গেল, এখন নবীজি আমি চলে গেলাম তার কবরের কাছে। আমি গিয়া তার কবর খনন করে তার দেহ থেকে কাপড়টা যখন কোলে নিলাম, এমনি শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিয়েছে, ওরে যুবক, অন্ধকার ঘর, কেউ দেখবে না, কেউ জানবে না, দুনিয়ার কোনো আইন এবং আদালত তোমাকে ধরবে না, এত সুন্দর রূপসী মহিলাটাকে রেখে তুমি যাও, তোমার কি কোনো মনের কোনো স্বপ্ন নাই, আশা নাই? এমন ভাবে শয়তানের কুমন্ত্রণায় পরে আমি ওই মৃত যুবতী সুন্দরী মহিলার সঙ্গে আমি খারাপ কাম করে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাজটি করে আমি যখন আসতে চাইলাম, এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতীটাকে মহান আল্লাহ জিন্দা করে দিয়েছেন, ওই মহিলার জবান আল্লাহ করে দিয়েছেন। জবান কোলে দেওয়ার মালিক কে?
এমন ক্ষমতা আসেনি, আরো আসেনি। এখন আসুন ভাইরা, এমনি জবান হয় কোলে গেল, ওই মহিলা ডাক দিয়ে বলে, যুবক রে, অন্ধকার কবরের ভিতরে কেউ দেখবে না, কেউ জানবে না, নাপাক অবস্থায় আমাকে যে তুমি রেখে গেলায়, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কি তোমাকে জবাব দিতে হবে না? আরে জবাব কি জবাব দিবা? এই কথাগুলা বলে ওই যুবতী মহিলাটা আগের মতো মারা গেল, কিন্তু আমার অন্তরে এমন একটা ধাক্কা রেখে গেল, এমন একটা ধাক্কা দিয়ে গেল, অবলম্বী এমন একটা জঘন্য তুমি কুলে করেছি, আমার মনে হয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। এই কথাটা শুনে আল্লাহর নবী চেহারা ঘোরাইয়া নিয়েছেন। এমনি যুবকটার চোখের পানি আরো বিলাপ করে কান্দন শুরু করে দিল। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বলেন, আরে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দাও, যদিও তার চেহারা ঘোরাইয়া নিয়েছে, কিন্তু এই যুবকটা এমন ভাবে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, এমন ভাবে চোখের পানি মালায় কাঁদতেছে, নবীজি তাকে জানাইয়া দাও আমি মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। এমন যুবকেরও গুনাহ মাফ করার মালিক কথা বলে না খেয়ে। এজন্যই বাইরে আসুন, বান্দা যতই গুনাহ করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন যেই যুবকটাকে যুবতী মহিলা আহ্বান করেছে গুনার কাজের দিকে, এমনি যুবকটা ডাক দিয়ে বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি মহান আল্লাহকে ভয় করি, এই অবস্থায় গুনার কাম ছেড়ে দে। এমন যুবকটাকে, এমন যুবতীটাকে মহান আল্লাহ আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। গেছে পাঁচটা, কয়টা কথা বলেন না, কয়টা? পাঁচটা। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল বলেন যে লোকটা ডান হাতে আল্লাহর রাস্তায় দান করছে, বাম হাতে টের হয় নাই। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। কোন হাতে দান খয়রাত করছে? ডান হাতে। কোন হাতে টের হয় নাই? বাম হাতে। জিরে বলেন। আল্লাহর রাসূল বলেন যে এই লোকটা এমন ভাবে ডান হাতে দান করছে, বাম হাতে বের হয় নাই, এমন গোপনীয় ভাবে আল্লাহর রাস্তায় দান করছে, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটাকে, ওই দাতাগুলাকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। কয়টা গেছে? কথা বলেন কয়টা? 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর রাসূল বলেন নীরব নিস্তব্ধভাবে নির্জন স্থানে বসিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ গুনাহ করছি, কি নিয়ে তোমার দরবারে যাব? এই গুনাহগুলোকে সামনে নিয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। মাহফিলে বসে উলামায়ে কেরামের কথা শুনে, এই আল্লাহওয়ালাদের কথা শুনে দিনদার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, মনটাকে নরম করে নিছে, চোখের পানি ফেলাইয়া কেঁদেছে। আল্লাহর রাসূল বলেন ওই যে চোখের পানি ফেলানোর কারণে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। 2 ফোঁটা চোখের পানির দাম আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? কেমন ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন জাহান্নামকে টানিয়া হাসরের ময়দানে হাজির করো। হাসরের ময়দানে জাহান্নামকে টানিয়ে যখন হাজির করা হবে, এমন অবস্থায় জাহান্নামের লেলিহান জিহ্বাগুলা অগ্রসর হইতেছে জাহান্নামীদেরকে ধরার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় আল্লাহর নবী বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
যেই বিশ্ব নবী দুনিয়া থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন, যেই বিশ্ব নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্তাক্ত হয়েছেন, যেই বিশ্ব নবী উহুদের ময়দানে উম্মতের জন্য দান মুবারক শহীদ করেছেন, যেই বিশ্ব নবী রাহমাতুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন উম্মতের জন্য, যেই বিশ্ব নবী এখনো পর্যন্ত রওজা শরীফে জিন্দা নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্দে, যেই বিশ্ব নবী কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের বেলায় চূড়ান্ত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত ইয়া উম্মতে উম্মতি বলে কান্দে, সেই নবীর আশিকেরা, সেই নবীর উম্মতেরা ওয়াজ মাহফিলে বসতে রাজি হয় না। আসতে বলেন, জোরা বলেন, ঠিক না বে ঠিক? আমনি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল নবীজি আপনি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে তো জাহান্নাম গ্রাস করে ফেলতেছে। আগে নবীজি জাহান্নামের লেলিখান জিহ্বাগুলা যেমন ভাবে আসতেছে, একটা উম্মত কেউ আপনার রাখবে না। আল্লাহর নবী এমনি দৌড় দিয়েছেন হাসরের ময়দানের দিকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আপনি যে যান জাহান্নামের লেলিকান জিহ্বাগুলা নিবানোর জন্য কোন সামানা আসেনি, কোন উসিলা আসেনি? আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি বলো কি সামানা হতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি এই নেন, আপনি একটা পেয়ালা নেন। আল্লাহর নবী পানির একটা পেয়ালা নিয়ে যাবেন। জাহান্নামের আগুনের মধ্যে, যেই জাহান্নামের আগুনটাকে 3000 বছর আল্লাহ জ্বালাইয়াছেন, 1000 বছর জ্বালানোর উপরে জাহান্নামের আগুন লাল ধারণ হয়েছে। আর 1000 বছর জাহান্নামের আগুনটাকে মহান আল্লাহ জ্বালাইয়াছেন, জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা ধারণ হলো। আর 1000 বছর জাহান্নামের আগুনটাকে মহান আল্লাহ জ্বালাইয়াছেন, জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো ধারণ হয়েছে, অমাবস্যা রাতে চাইতে অন্ধকার। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের আগুনের মধ্যে 1 ফোঁটা পানি যখন ছিটাইয়া দেওয়া হবে, দিতে দেরি হবে, জাহান্নামের লেলিকান জিহ্বা থেমে যাইতে একটা সেকেন্ডেও দেরি হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল নবীজি এটা কিসের পানি আপনি জানেন নি গো নবীজি? আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি বলো। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি এটা কোন সাগর মহাসাগরের কোন পানি নয়, এটা আটলান্টিক মহাসাগরের পানি নয়, এটা ভারত মহাসাগরের পানি নয়, এটা আরব সাগরের পানি নয়, এটা পৃথিবীর কোন নলকূপের পানি নয়। আগে নবীজি এটা সেই পানি, যেই পানিগুলো আপনার গুনাহগার উম্মতেরা কোন একটি সময় জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল। ওই পানিগুলা জমিনে আল্লাহ পড়তে দেন নাই, ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। আজকে ওই পানি জাহান্নামের আগুনটাকে নিভাইয়া দিয়েছে। এই চোখের পানির দাম আছে কি নাই? আরো জোরে বলেন। স্বামী আর স্ত্রী গভীর রজনীতে স্বামী নামাজ পড়ে, চোখের পানি পালাইয়া কান্দে, প্রভু গো জাহান্নামের আগুনটা আল্লাহ তুমি হারাম করে দাও। স্ত্রী যদিও নামাজি নাই, কিন্তু ঘুম থেকে উঠে স্বামীর গুন গুন আওয়াজ শুনে তার ঘুমটা ভেঙে দেয়। স্বামীর চোখ থেকে যেই পানিগুলা জমিনে পড়তে থাকে, এই পানিগুলা পড়তে দেয় না, স্ত্রীগুলা হাতে নিয়ে মুখে মলায়। কিছুদিনের ভিতরে স্ত্রী মারা গেল। স্বপ্না যুগের মাধ্যমে স্বামী তাকাইয়া দেখে তার স্ত্রী মনোরম একটা বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। ডাক দেয় বলে, স্ত্রী গো দুনিয়া থাকা অবস্থায় তো তুমি এত সুন্দর ছিল না, সুশ্রী ছিল না,
তোমার চেহারার মধ্যে জলমল করে, বোঝা যায় আলু। কত সুন্দর চেহারা তোমার হয়ে গেল কিভাবে? স্ত্রী মুস্কি হাসিয়ে দিয়ে বলে, স্বামী গো, এটাই একমাত্র আপনি যখন চোখের পানি পালায়া কাঁদতেন, এই পানিগুলা আমি জমিনে পড়তে দেই নাই। আমি এই পানিগুলা আমার মুখের মধ্যে মলাইয়াছি, যার কারণে আমার মহান আল্লাহ খুশি হইয়া আমার চেহারাটাকে আলুর মতো সুন্দর বানাইয়া দিয়েছে। অমুমিল বান্দা বান্দিরা, চোখের পানির দাম আছে। এটা যেমন তেমন পানি নয়। এই পানিটার কারণে জাহান্নামের আগুনটাকে মহান আল্লাহ হারাম করে দেয়। এই পানিটা যেমন তেমন পানি নাই, যেই পানির মাধ্যমে মহান আল্লাহ একটা নেক সন্তান দান করে। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বামী আর স্ত্রী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়ে গেলেন? উনার বাবা উনার মা মিলন করে, গোসল করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে উভয়জন হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, প্রভু গো, আজকের এই মিলনের মাধ্যমে আমাদের ঘরে একটা নেক সন্তান দান করে দাও। ও খুদা, এমন সন্তান দাও যেই সন্তানরা কোরআন হাদিসের খেদমত করবে। এমন ভাবে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া যখন খান্দন শুরু করেছে, এমনি দেখা যায় উভয়ের হাতের মধ্যখানে স্বামী তাকাইয়া দেখে দুইটি বড় হাতের মধ্যখানে আরো দুটো ছোট ছোট হাত দেখা যায়। স্ত্রীও তাকাইয়া দেখে দুইটা হাতের মধ্যখানে আরো ছোট ছোট দুইটা হাত দেখা যায়। মোনাজাত শেষ হয়ে গেল। সকালবেলা আল্লাহর ওলির কাছে যখন সবগুলা বর্ণনা শুরু করে দিয়েছে, আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বলেন, ঘাবড়াবা না, চিন্তা করিও না। গত রজনী থেকে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি বালাইয়া কান্দার কারণে মহান আল্লাহ তোমাদের ঘরে এমন একটা রত্ন গর্ভা সন্তান দান করবে, যেই সন্তানের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে মহান আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে তাকে চমকাইয়া দিবে। ঠিকই দেখা গেল তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আল্লাহ দান করে দিলেন। তাহলে বোঝা গেল মা বাবা চোখের পানি পালায় যখন কাঁদবে, তখনই তাদের ঘর থেকে নেক সন্তান তৈরি হবে, তাদের ঘর থেকে আল্লাহওয়ালা তৈরি হবে, তাদের ঘর থেকে ফরেজগার তৈরি হবে। মা বাবা যদি দিনদার হয়, নেকদার হয়, আল্লাহওয়ালা হয়, সন্তান ভালো হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ছেলে এবং মেয়েরা পড়তেছে, আপনি আমি তো জানি না, এমন একটা ছেলে হতে পারে যেই সন্তানরা এই এলাকার মধ্যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে গোটা বিশ্বটাকে জয় করে নিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একটা মেয়ে এই মাদ্রাসা থেকে তৈরি হতে পারে যে রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন, যেই লোকগুলা নির্জন স্থানে বসিয়া চোখের পানি ফালাইয়া কান্দে, এমন ছেলে এবং এমন লোকগুলাকে মহান আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। কেন? সময়টা মানুষের কাছে অনেক মূল্যবান। এই দুনিয়াতে সময়টাকে যারা কাজে লাগাইছে, এই মানুষের দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। এই কারণে মহান আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সময়টাকে তোমরা মূল্যায়ন করো। হেলায় খেলায় রং তামাশায় সময় কিন্তু চলে যাইতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, 100 বছর আগে এই দুনিয়াতে আমরা সবাই ছিলাম। কিছু না, এরা কথা হয় না, আছেন না? সবাই ছিলেন নি? আরো 100 বছর পরে থাকবেন? আরো জোরে বলেন। তাহলে বুঝা গেল সময়ের ব্যবধানে
100 বছর আগে আমরা ছিলাম, 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু এই দুনিয়াটা থাকবে, এই দুনিয়ার মাদ্রাসাগুলো থাকবে, মসজিদগুলো থাকবে, আপনি আমি কিন্তু 100 বছর পরে থাকবো না। কিন্তু এই সময়টা যে হেলায় খেলায় নষ্ট করতেছি, এটা কখনো হতে পারে না। এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে মহান আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ হলো বিফল, সকল মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সকল মানুষ হলো পরাজয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে আল্লাহ মানুষ বলতে সকল মানুষ আল্লাহ বুঝাইছেন, সব শ্রেণীর মানুষকে আল্লাহ বুঝাইছেন। সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কেউ সফল নয়। কিন্তু আল্লাহ বলেন, যাদের মধ্যে 4টা কোয়ালিটি, 4টা গুণ আছে, এরাই সফল। কয়টা কোয়ালিটি শুনতে রাজি আছেন? সময় আসেনি? আসেনি আপনাদের? কয়টা গুণ? আরো ধরো কয়টা? আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষ বিফল। আমেরিকার প্রেসিডেন্ট বিফল, লন্ডনের প্রেসিডেন্ট বিফল, জার্মানের প্রেসিডেন্ট বিফল, জাপানের প্রেসিডেন্ট বিফল। পৃথিবীর যত অত্যাধুনিক দেশ হোক না কেন, আল্লাহ বলেন যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, সব বিফল, কেউ সফল নয়। কিন্তু যাদের মধ্যে 4টা গুণ হওয়া যাবে, সে যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সেই লোকটা গরিব হোক, সে কৃষক হোক, সে রিক্সাওয়ালা হোক, সে ভ্যানওয়ালা হোক, সে চাকরিজীবী হোক, সে ব্যবসায়ী হোক, এই 4টা গুণ যার মধ্যে হওয়া যাবে, আল্লাহ বলেন সে দুনিয়াতে সফল, আখিরাতে সফল। যারা বলেন ঠিক না বেঠিক? কয়টা গুণ? কথা বলে না কয়টা? এই কথাটা আমার না আল্লাহর। আরো জোরে বলেন। আমরা তো সফলতার মাপকাঠি দেই। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, জো বাইডেন, হ্যাঁ সফল। আল্লাহ বলেন না, উন্নত মানের দেশের প্রেসিডেন্ট হইলে সফল হওয়া যায় না, উন্নত ব্যবসায়ী হলে সফল হওয়া যায় না, উন্নত চাকরি পাইলে, টাকা পয়সার মালিক হলে, ব্যাংক ব্যালেন্সের মালিক হলে, গাড়ি বাড়ি নারীর মালিক হলে সফলতা হয় না। আল্লাহ বলেন সফলতার মানদণ্ড আমি আল্লাহ তোমাদের সামনে তুলে দিলাম 4টা। জুড়ে বলেন কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ বলেন 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নম্বর হলো যারা ঈমান আনবে। ঈমানদার ছাড়া যত বেঈমান আছে, সমস্ত বেঈমান কাফেরেরা সফল না বিফল? কথা বলতে হবে, আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো যারা ঈমান আনবে। ঈমানদার লোক যদি কৃষক হয়, ঈমানদার লোক যদি কালো হয়, ঈমানদার লোক যদি কুশ্রী হয়, ঈমানদার লোক যদি অশিক্ষিত হয়, ঈমানদার লোক যদি রিক্সাওয়ালা হয়, ঈমানদার লোক যদি ব্যানওয়ালা হয়, ঈমানদার লোক যদি আতুর হয়, ল্যাংড়া হয়, পঙ্গু হয়, আল্লাহ বলেন সেই ঈমানদার লোক আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও সফল। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা বলেছেন কে? কথা বলে লাখে। আল্লাহ বলেন ঈমানদার, 1 নম্বর ঈমান। এই কারণে বেলালের মতো কালো কুশ্রী, হাবশী বংশের কালো কুশ্রী, তার ইজ্জত নাই, সম্মান নাই, সমাজের লোকের কাছে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, তার টাকা নাই, পয়সা নাই, ভিন্ন দেশ থেকে বিশ্বনবীর কাছে এসেছে, কিন্তু আল্লাহ বলেন সেই বেলালের কাছে ঈমান থাকার কারণে সেই আবু জেহেল, আবু লাহাবের চাইতে বেলাল শ্রেষ্ঠ ছিল। যারা বলেন ঠিক না বেঠিক? বেলালের এই পরিমাণ পাওয়ার ছিল, এই পরিমাণ ঈমান ছিল। কাফেরেরা বলে অগণবিজি বিশ্বনবী বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছেন। কালো কুশ্রী বেলাল মুয়াজ্জিন আজান দেয়। কাফেরেরা আসিয়া বলে অগণবিজি ওই বেলালকে সরাইয়া ভিন্ন কোন লোকটাকে, সুন্দর সুশ্রী টাকাওয়ালা পয়সাওয়ালা কোন মানুষকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দেন, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল ভাবলেন যে বেলালকে সরাইলে যদি কেউ মুসলমান হয়, এটা ইসলামের লস না লাভ? কথা বলে লস না লাভ? আল্লাহর নবী
সাময়িকের জন্য ইচ্ছা পোষণ করেছেন যে বেলালকে সরাইয়া আরেকজনকে মুয়াজ্জিন বানাইবেন, অথবা আরেকজন আজান দিয়ে দিছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইছেন। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি, মসজিদে নববীর মধ্যে আজান কেন হয় নাই? আসতে বলেন, আসতে বলেন। আর মসজিদে নববীর মধ্যে আজান কেন হয় নাই? আল্লাহর নবী বলেন, সুন্দর সুশ্রী মানুষ কত সুন্দর কণ্ঠে আজান দিয়েছে, কি বল আজান হয় নাই? এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, ওই বেলাল যদিও কালো হতে পারে, যদিও কুশ্রী হতে পারে, যদিও নিঃস্ব হতে পারে, কিন্তু বেলালের ঈমানের পাওয়ার ওই পরিমাণ বেশি। ওগো নবীজি, বেলাল যখন মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দেয়, যদিও মাইক নাই, যদিও কোনো কিছু নাই, কিন্তু বেলালের আজান আবার মহান আল্লাহ বাতাসের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। বেলালের কেমন দাম, কেমন সম্মান! আল্লাহ বেলাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন সারি অবস্থায় থাকবো, আর তুমি আমার লাগাম ধরে ধরে আমি নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। এই বেলালের কেমন দাম, কেমন সম্মান! আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন জান্নাতের ভিতরে গিয়েছেন, জুতার কর্কট আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী বলেন, কে রে? জান্নাতের ভিতরে চলে আসলো। এমনি ফেরেশতারা বলেন, ওগো নবীজি, কেউ আসে নাই, আপনার বেলাল মসজিদে নববীর মধ্যে জুতা দ্বারা হাঁটাচলা করতেছে। আমার মহান আল্লাহ তার এতই সম্মান বাড়াইয়া দিলেন। আল্লাহ নবী আসিয়া বললেন, বেলাল, এমন কি নেক আমল করেছো রে বেলাল, তোমার এতই সম্মান, এতই মর্যাদা তোমার হয়ে গেল? হযরতে বেলাল বলেন, ওগো নবীজি, উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে একটা আমলের কথা বলি গো নবীজি, আমি মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। তাহলে বোঝা গেল 1 নম্বর গলপ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে, সেই কালো হোক, কুশ্রী হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, এই কারণে ঈমানদার হওয়া শর্ত। 1 নম্বর হলো ঈমান। 2 নম্বর গলপ, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গলপ, যারা নেক আমল করবে, ভালো আমল করবে। ভালো আমল যারা করবে এদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। 2 নম্বর গলপ। 3 নম্বর গলপ, ওয়া তাওয়াসাউ বিল হক, যে সমস্ত মানুষগুলা মানুষদেরকে হকের প্রতি আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে, হক যেই জিনিস, সত্য যেই জিনিস, এই জিনিসের প্রতি আহ্বান করবে। এই মাদ্রাসা তৈরি হয়েছে কোরআনের মাদ্রাসায়। এই মাদ্রাসার জন্য আজকে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে মাদ্রাসার দিকে মানুষদেরকে দাওয়াত করা হইতেছে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নবীর দিকে, আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক না বেঠিক? সত্যের মধ্যে যারা উপদেশ দিবে, সত্যের উপদেশ তারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষেরা সফল। 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই সমস্ত মানুষেরা সবরের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ধৈর্য ধারণের কথা যারা বলবে, কারণ মানুষের বিপদ আপদ আসবে। সবর 3 প্রকার। একটা হলো আল্লাহর নেক কাম করতে গিয়ে কষ্ট আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমরা মাহফিলে যে বসেছি, এই যে বসতে গিয়া নেক কাম করতে গিয়া কিছু কষ্ট আছে কি নাই? কোমরে ব্যথা, হাঁটু ধরা, এরপরেও মাহফিলে বসে আছি। এই কষ্ট তারা স্বীকার করে। নামাজ পড়তে কষ্ট, কিন্তু নামাজ পড়ে। তেলাওয়াত করতে যদিও কষ্ট হয়, তেলাওয়াত করে। তাহাজ্জুদের নামাজে ঘুম ভেঙে নামাজ পড়তে কষ্ট, কিন্তু এরপরে নামাজ পড়ে। আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়
দান খয়রাত করতে গিয়ে পকেট থেকে টাকা বাইর হইতে কষ্ট লাগে, জোরে বলেন ঠিক তবে ঠিক। এরপরেও মাদ্রাসায় দান খয়রাত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো কাজ করতে গিয়ে যারা ধৈর্য ধারণ করবে, 2 নম্বর হলো গুনার কাম ছাড়তে গিয়ে কষ্ট লাগে, জোরে বলেন ঠিক না ঠিক। টিভি ছাড়তে কষ্ট লাগে, জিনা ছাড়তে কষ্ট লাগে, চুরি ডাকাতি সুদ ঘুষ এইগুলা ছাড়তে মানুষের কষ্ট লাগে। আল্লাহ বলেন এই কষ্টগুলা তুমি ছেড়ে দাও, এই কষ্টগুলা তুমি ছেড়ে দাও, গুনার কামের দিকে কখনো যাইও না। 3 নম্বর কলম, বিপদ আপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করো। ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, ধৈর্য ধারণ করো। এই 3টা ভাবে যারা ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের প্রতি থাকার জন্য যারা উপদেশ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর মানুষ সফল, এরা ছাড়া বাকি সব মানুষ বিফল, জোরে বলেন ঠিক না ঠিক। এই 4 শ্রেণীর মানুষগুলা কিয়ামত পর্যন্ত এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, বুঝবেন সে হকের উপরে আছে, সে সত্য, সে সফল কাম। আর এই 4টা গুণ যার মধ্যে হওয়া যাবে না, যে লোকটা ইমানদার নাই, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। যেই লোকটা টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু আমল নাই বা সত্যের উপদেশ দেয় না, মানুষদেরকে সবরের উপদেশ দেয় না, সবরের উপরে ধৈর্য ধারণ করে না, বিপদ আপদের উপরে, এই সমস্ত মানুষগুলা কখনো সফল হতে পারে না, এরা সব বিফল। আর এই 4টা কোয়ালিটি, 4টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই হবে সফল, তারাই হবে নবীদের উত্তরাধিকারী, নায়েবে রসুল, নায়েবে রসুল, নায়েবে নবী, জোরে বলেন ঠিক না ঠিক। এই 4টা জিনিসের উপরে আমাদের সবাইকে অটল থাকতে হবে। আমাদের জীবন যাবে, আমরা খেয়ে না খেয়ে থাকবো, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই।